হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আনন্দ নাড়ু। খুবই মজার একটা নাড়ু। তো এটা হিন্দু মুসলিম সবাই খেতে পারে, খুবই মজা হয়। তো আপনারা আশা করছি একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজার একটা নাড়ু। তো চলে যাচ্ছে এখন মূল রেসিপিতে। তো নাড়ুটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি। তো চিনিটা দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। তো চিনিটাকে আমি এখন পাউডার করে নিব। তো এখানে আপনারা চাইলে আস্ত চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পাউডারটা ব্যবহার করব, কারণ আস্ত চিনি ব্যবহার করলে চিনিটা গলতে অনেকটাই সময় লাগে, সেজন্য আমি পাউডার করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন, গুড় দিয়ে তৈরি করলেও খুবই মজা হয়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোল। তো এই বোলে আমি সব কিছু একসাথে নিয়ে নিব। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আটা, আমরা যে রুটি খাই সেই আটা। তো আটা নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। আর দিচ্ছি আমি পাউডার সুগারটা। তো পাউডার সুগারটা দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। আর এখানে দিচ্ছি সাদা তিল। তিলটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে। তো সাদা তিল দিচ্ছি আমি 1 কাপের মতো। তো এখানে একটু কম ছিল, পরে আবার দিয়েছিলাম। তো এখানে দিচ্ছি চালের গুঁড়া। তো এটা শুকনা চালের গুঁড়া ছিল, তো সেটাও দিয়েছি 1 কাপের মতো। আর দিচ্ছি আমি নারকেল কোড়ানো, সেটা দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। আর দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো লবণটা অবশ্যই দিবেন, খাবারের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই লবণটা প্রয়োজন। তো এখন সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। তো এই যে দেখুন, আমি নারকেলটা আর চিনি নাড়ুর মিশ্রণটা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি পাউডার দুধকে লিকুইড তৈরি করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। যেহেতু নারকেলটা আমার আগে থেকে কুড়ানো ছিল, সেজন্য ডোটা একটু শুকনা লাগছিল, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ দুধ দিয়েছি। তো খুবই সুন্দর একটা ডো এখন আমি তৈরি করে নিব। তো এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, এমনিতেই হবে, যেহেতু চিনিটা গলে একটা আঠালো ভাব তৈরি হয়েছে। তো ডোটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি হাতে একটু ঘি নিয়েছি, যেহেতু এটা আঠালো একটা ডো, সেজন্য আমি একটু ঘি হাতে নিয়েছি। দেখুন একটু ক্র্যাক নেই, একদম সুন্দর একটা মসৃণ নাড়ু তৈরি করে নিচ্ছি। তো এখন আমি সবগুলা নাড়ু তৈরি করে নেব। তো এই নাড়ুগুলা তৈরি করার সময় কোনো ক্র্যাক ছিল না, কিন্তু যখন ভাজবো তখন দেখবেন ক্র্যাক তৈরি হয়ে যাবে। তো কোনো সমস্যা নেই। তো তেলটাকে আমি আগেই মৃদু আগুনে বসিয়ে রেখেছিলাম। তো দেখুন তেলটা ভালোই মোটামুটি গরম হয়েছে। তো এখন আমি সবগুলা নাড়ু তেলের ভিতরে ছেড়ে দিব। তো আমি নাড়ুগুলাকে একদম লাল লাল করে ভেজে নিব। তো নাড়ুটা একদম মচমচে হবে। তো আপনারা হয়তোবা কালারটা দেখেই বুঝতে পারতেছেন নাড়ুটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এক সাইড উঠিয়ে নিয়েছি, তারপরে আমি আবার দিয়ে দিয়েছি, যেহেতু অনেকগুলো নাড়ু আমার ভাজতে হবে। আর তিলটা দেওয়ার কারণে আপনারা হয়তোবা দেখতে পারতেছেন তিলটা দেওয়ার কারণে কতটা সুন্দর লাগতেছে, আর খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভারও আসে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো ক্র্যাক ছিল না, কিন্তু এখন ভাজার সময় দেখছেন কত ক্র্যাক হয়েছে। তো এটা কোনো সমস্যা নেই, এই ক্র্যাকগুলা একটা নাড়ুও ভাঙবে না, সবগুলা নাড়ু আস্ত থাকবে, কিন্তু নাড়ুটা উপর থেকে থাকবে একদম ক্রিস্পি আর ভিতর থেকে থাকবে একদম সফট, মানে এতটা মজা। আর এটা সংরক্ষণ করেও খাওয়া যায়। তো এটা আমি অনেক দিন, আমি গণিনি, কিন্তু এটা অনেক দিন পর্যন্ত আমি সংরক্ষণ করে খাই, কারণ আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এই নাড়ুটা খেতে, সেজন্য। আর এটা হিন্দু মুসলিম কথা নেই, এটা সবাই খেতে পারে, খুবই মজার একটা নাড়ু। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার বাকি যেই নাড়ুগুলো ছিল সেগুলো আমি এখন তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তো এটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তো এই যে সবগুলো নাড়ু ভাজা হয়ে গেছে। তো নাড়ুটা আমি যেহেতু সাউন্ডটা অফ করে রেখেছি, সেজন্য আপনাদেরকে শব্দটা শোনাতে পাচ্ছি না, একদম ঝনঝন শব্দ হচ্ছিল। তো
তো সবগুলা নাড়ু এখন আমি ট্রেতে সাজিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। যেই জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয় বা মজা হয়। আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো এই যে নাড়ুটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে আর ভিতরটা একদমই সফট, আর খেতে এতটাই মজা হয়েছিল যা আমি তো খেয়েছি, সেজন্য আপনাদেরকে বলতে পারতেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন।